গত কদিন ধরে কানের যন্ত্রণার জন্য, ব্যথাটার জন্য আমি ওইখানে এসেছিলাম। আমি ভাবছিলাম যে একজন ইএনটিকে দেখাবো, তো আমি ডক্টর বিমল কুমার মণ্ডল ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করি, যিনি হচ্ছেন ইএনটি সেন্টারের উনি প্রতিষ্ঠাতা। তো এবার এটার জন্য আমি জানতাম না যে এটা কি জন্য হচ্ছে না। এখানে ডিটেক্ট করলেন ডাক্তারবাবু, বললেন যে অসুবিধা হচ্ছিল বলতে কানে একটা সাউন্ড আসছিল, কন্টিনিউয়াস সাউন্ড আসছিল, আর তার সাথে সাথে মনে হচ্ছিল কানটা ভারী লাগছিল, বেশ ব্লক হয়ে গেছে একটা, হ্যাঁ শুনতে অসুবিধা শুনতে বা কানে শুনতে সত্যি একটা হিয়ারিং এর একটা প্রবলেম হচ্ছিল। আর একটু ব্যথা তো হচ্ছে হ্যাঁ সামান্য ব্যথা হচ্ছিল, আনইজি লাগছে এবং খুব লেস কনফিডেন্ট লাগছিল, মনে হচ্ছিল যে আমি যে শব্দটা হয় সেই শব্দটা যে হচ্ছিল এটাকে টিনিটাস বলে। টিনিটাস। তো এই টিনিটাস আপনার জাস্ট আজকেই তো এলেন না? আজকেই আরডিএলডি সেন্টারে কিছুই না, আপনি আমাকে বললেন একটা সলিউশন দিলেন, কিছুক্ষণ আমি থাকলাম, আর সলিউশনটা কিছুক্ষণ পর থাকার পর ওটা আপনি রিমুভ করে দিলেন। তখন আমি দেখলাম ময়লা যেটা রিনিটাস যেটা বলছেন এটা। তো এই যে শব্দটা কি ময়লাটা যখন বার করা একদম নেই, একদম চলে গেল, একদম চলে গেছে। আমি ভিডিওতে দেখিয়ে দিলাম যে ময়লাটা বের হলো এবং পরিষ্কার পর্দাটা, এবং আমি অনেক দিন পর মনে হচ্ছে কানে পরিষ্কার শুনতে পাচ্ছি। সত্যি মানে বেশ কিছুদিন অসুবিধা হচ্ছিল। আর কদিন ধরে এই কানের মধ্যে শব্দ হচ্ছিল? এই প্রবলেমটা আস্তে আস্তে জমা হতে হতে 6 মাস হয়েছিল, কিন্তু তারপর এই এক সপ্তাহ মতো ধরে শব্দটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 3-4 দিন ধরে বেশ বাড়তে আজকে যখন সকালে দেখছি আমি আর পারা যাচ্ছে না, শুনতেও তো অসুবিধা হচ্ছিল, সত্যি অসুবিধা হচ্ছিল। আপনি পারছিলেন না আসতে, এর কারণ একটা নিশ্চয়ই আছে। আমি পেশাতে দেখুন, আমি একটি সংবাদপত্রের সাথে যুক্ত আছি, মানে সাংবাদিক। তো সুতরাং সেখানে কি হয়, আমাদের সময়টার বড় সমস্যা হয়তো। তো সুতরাং সেই জন্যই আমাদের একটুখানি মনে হলো, এখন যখন দেখলাম পারছি না, তখন মনে হলো না আপনার কাছে এসে সত্যি কানে শুনতে অসুবিধা, অপর দিকে ব্যথা হচ্ছে, এরপরে যদি আরো বাড়াবাড়ি হয় তার মধ্যে আবার শব্দ হচ্ছে, আরো ভয় হয়েছিল আমি হয়তো কানের শোনাটাই বাঁকারে বন্ধ হয়ে যাবে, মানে এটা সবচেয়ে বড় ফোবিয়া হয়েছিল। যাক, আপনার কাছে এসে আপনি আমাকে একটা মানে সলিউশন দিলেন, যে আমি এখন কত কনফিডেন্ট লাগছে আমার, সিরিয়াসলি ইনস্ট্যান্টলি আপনার শব্দটা পুরোপুরি চলে গেছে, 1 ঘন্টার মধ্যে শব্দ চল। আর তাছাড়া কানে যে আওয়াজটা কম পাচ্ছিলেন সেটাও ভালো শুনছেন, একদম পরিষ্কার শুনছি, একদম পরিষ্কার। তো এটা ট্রিটমেন্ট কিন্তু ইনস্ট্যান্টলি যে শব্দটা চলে গেল, এটা কিন্তু আপনার চিকিৎসা শেষ, এর কিন্তু আর কোনো চিকিৎসা করার দরকার নেই। টিনিটাসের চিকিৎসা এখানেই কমপ্লিট, আর কিছু করতে হবে না। এদিকে শোনাও পুরোপুরি নর্মাল হয়ে গেল। এইটা জাস্ট কানের মধ্যে ওয়াক্স ইম্প্যাক্টেড হওয়ার জন্য আপনার এই 3টে সমস্যা, একটা বেশ ইরিটেশন, দ্বিতীয় হচ্ছে একটু ব্যথা, তার মধ্যে মধ্যে একটা শব্দ ক্রিয়েট হচ্ছিল যেটা 7 দিন ধরে, সেটাকে টিনিটাস বলে। টি করে যে শব্দটা হচ্ছিল তাকে টিনিটাস বলে, এবং তার সঙ্গে সঙ্গে হিয়ারিং লস। এটা ইম্প্যাক্টেড হওয়ার জন্য ভেতরের দিকে পর্দাটা মুভ করতে পারছে না, তার জন্য টিনিটাস হচ্ছিল, এবং তার জন্যই আপনার শব্দ শুনতে পাচ্ছিলেন না। আচ্ছা, এটা তো অ্যাওয়ারনেসের ভীষণ দরকার মানুষের, যে এটা রিমুভ করলে এরকম হয়ে গেল। অনেকে এটা থেকেও মনে করতে পারে আমার হিয়ারিং লস হচ্ছে, একটা কান বন্ধ হয়ে গেল, এটা মনে করতে পারে। এইবার এই যে আপনার জিনিসটা এত সহজে ইনস্ট্যান্টলি হলো, তার মানে সমস্ত টিনিটাস এরকম ইনস্ট্যান্টলি সমাধান হবে তা নয় কিন্তু। ও আচ্ছা। এবার অনেকে নার্ভ ডিফেন্স হয়, সাডেন হতে পারে, সেটা একদম কানটা বন্ধ হয়ে গেল, কানে শুনতে পাচ্ছেন না, সেটা কিন্তু সাডেন সেন্সরি নার্ভের হিয়ারিং লস হলেও কিন্তু হয়। এবং তাছাড়া স্লোলি হয়, সেরকমও হয়, তার জন্য অপারেশনও করতে হয়, এরকম ব্যাপার আছে, অটোস্ক্লেরোসিস আছে। তাছাড়া আরও অনেকগুলো ডিজিজ আছে যেগুলোর জন্য টিনিটাস হয়, যেমন ধরুন মিনিয়াস ডিজিজ, যেমন ধরুন 8 ক্রেনিয়াল নার্ভ যে একটা নিউরোমা হয়, ভেস্টিবুলার নিউরোমা বলে, তার জন্য টিনিটাস হয়। এবং ককলিয়ার টিনিটাস বলে আর একটা হয়, ককলিয়ার মধ্যে সেলগুলো ড্যামেজ হয় এবং সেলগুলোর পুষ্টিগত গুণমান কমে যাওয়ার জন্য তারাও একটা টিনিটাস হয়। অর্থাৎ টিনিটাসের ভ্যারাইটিস রকমের কারণ, কিন্তু আপনার একটা সিম্পল ব্যাপার, জাস্ট কানের মধ্যে ওয়াক্স হওয়ার জন্য টিনিটাস। তো এই যে টিনিটাসের পেশেন্ট, তাদের ভাবার কোনো কারণই নেই যে টিনিটাস মানে আমার একদম লাইফ বরবাদ হয়ে গেল, তা নয়। সমস্ত রকমের টিনিটাস পুরো কিওর করা যায় অ্যাট এনি টাইম। সেটা কোনো আগে থেকে পূর্বাভাস পাওয়া যায় বাকিগুলোর ক্ষেত্রেও? এটা যেমন এই বুঝতে পারছি, ব্যাপারটা হচ্ছে এক একটার এক এক রকমের। তো আপনার যেটা হয়েছিল আপনি সেটা বলতে পারবেন, আর অন্য যেগুলো হয়েছে সেই পেশেন্ট কিন্তু
পুরোটাই সে জানে যে তার কখন হলো, কতদিন ধরে হলো, কি সমস্যা তার মধ্যে অ্যাড হচ্ছে। শুধু এই টিনিটাস আপনার টিং করে একটা আওয়াজ হচ্ছিল, অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের আওয়াজ হয়, যেমন মেঘ ডাকার আওয়াজ, যেমন ধরুন বিদ্যুৎ চমকানোর মতো আওয়াজ, সিরিয়াল বাজি ফাটার মতো আওয়াজ, এবং ট্রেনে যে হুইচাল দেয় সেরকম আওয়াজ, এবং ফুস ফুস করে যে ট্রেনে একটা হাওয়া ছাড়ে সেরকম আওয়াজ, এবং এরোপ্লেন চলার মতো আওয়াজ, জাহাজ চলার মতো আওয়াজ, ভ্যারাইটিস রকমের সাউন্ড হতে পারে। একটা রোরিং সাউন্ড হয়, আবার জল পড়ার মতো শব্দ হতে পারে, আবার এরকম হয় যে ঝিঝি পোকা ডাকছে সেরকম সাউন্ড হয়। মানে এই সাউন্ডের ভেরিয়েশন বিভিন্ন রকম, একই জনের আবার ভ্যারাইটি রকমের সাউন্ড হয়। এবং পেশেন্টকে আমি জিজ্ঞাসা করেছি যে এটা এত কি অসুবিধা, আমরা তো কিছুই বুঝতে পারছি না আপনার কী হচ্ছে। তাহলে কি দেখুন স্যার, আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আমার হয়েছে, আমি বুঝতে পারি কী হয় অসুবিধা। তাদের এত অ্যাংজাইটি, ডিপ্রেশন, যে সমস্ত ডাক্তার কাছে যাচ্ছে বলছে এটা নিয়ে চলতে হবে, এরকম একটা ব্যাপার অনেকে বলে ফেলেন। তো তাতে তাদের ডিপ্রেশন হয়, সঙ্গে সঙ্গে ঘুমের অসুবিধা হয়, ঘুমাতে পারছে না সাউন্ডের জন্য, সেটা হয়, এটা হয়। সেটাও হয়। কিন্তু আপনার ব্যাপারটা পুরো আলাদা, হ্যাঁ। অন্যরকমই, কিন্তু ভ্যারাইটিস যে টিনিটা সেটা থ্যাংক ইউ, খুব ভালো হলো, মানে আমি রিলিফ মনে হচ্ছে এখন। থ্যাংক ইউ সো মাচ।